দেখো বন্ধুরা, বসে গেছি আলু কাটতে। কালকে রবিবার চিকেন হবে, সেই জন্য আগে থেকেই সব জোগাড় করে রাখছি। আলু কেটে আদা রসুনগুলো ছাড়িয়ে পেস্ট করে রেখে দেবো, তাহলে কালকে একটু সুবিধা হবে, সকাল সকাল উঠে রান্নাটা বসিয়ে দিতে পারবো। আর আলুটা কেটে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার আদাটা ছাড়িয়ে নিচ্ছি। আদাটা ছাড়িয়ে আদা রসুন টসুনগুলো পেস্ট করে রেখে দেবো। ও আর এই দেখো, রাই দুষ্টামি করছে এখানে, একবার ওই ঘরে যাচ্ছে, একবার ওই ঘর দিয়ে এই ঘরে যাচ্ছে, এইভাবে দুষ্টামি করছে। প্রত্যেক রবিবারই আমাদের চিকেন হয়, এই জন্য আগে দিয়েই রেডি করে রাখছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি অঙ্কিতা, আমার নতুন চ্যানেল অঙ্কিতা আরবি ডাইরিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, আমার বাসি কাজ সারাও হয়ে গেছে। এখন চলে এসেছি, বিছনাটা তোলা হয়নি, রাই শুয়েছিল, ঘুমাচ্ছিল, এখন বিছনাটা তুলতে চলে এসেছি। এখন রাই ঘুম থেকে উঠে গেছে, উঠে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে আমি, ও বাইরে খেলছে, এই ফাঁকে চলে এসেছি বিছনাটা গুছাতে। বিছনা টিছনা গুছিয়ে আজকে ভাবছি একটু জানলা টাল্লাগুলো মোছামুছি করবো। কদিন ধরেই ভাবছিলাম, কিন্তু সময় পাচ্ছি না কিছুতেই যে জানলাগুলো মুছবো। জানলাগুলো ময়লা পড়ে গেছে। তারপরে শোকেস টোকেসগুলো মুছবো, সে সময় আর হয়ে উঠছিল না। আজকে ঠিক করেছি আগে মুছে টুছে নেবো, তারপরে অন্য কাজ করব। সেই জন্য চলে এসেছি আগে তাড়াতাড়ি করে ঘর পরিষ্কার করতে। এই দেখো, আগে পাখাটাও মুছে নিচ্ছি। পাখাটাও দেখলাম অল্প ময়লা পড়েছে, আগে পাখাটা মুছে নিই, চাদরটা তারপরেই তুলে দেবো। তাহলে আর ডবল করে চাদর তুলতে হবে না। এই যে জানলাগুলোও মুছে নিচ্ছি জল ন্যাকড়া করে, তাহলে খুব ভালোভাবে ধুলোগুলো উঠে যায় জানলা থেকে। এই যে ন্যাকড়া করে মুছলে এবার খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যায়, একদম চকচক করে জানলাগুলো। এবার জানলা টানলা পরিষ্কার করা হয়ে গেছে, পাখাটাও ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এই জন্য বিছনার চাদরটা পাল্টে দিচ্ছি। চাদরটা তুলে নিয়ে ভালো করে একটু ঝাপটে দিলাম, তাহলে ধুলোগুলো উড়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এবারে একটা চাদর পেতে দিচ্ছি একেবারেই। চাদরটা পেতে সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে ঢুকিয়ে দিলাম। তারপরে বালিশ টালিশগুলো তুলে দেবো, দিয়ে এবার শোকেস টোকেসগুলো পরিষ্কার করব। এই ঘর গোছাতে গোছাতেই চলে গেছিলাম একটু রান্নাঘরে, চিকেনটা বসিয়ে এসেছি। চিকেনটা হচ্ছে, কষিয়ে চাপা দিয়ে এসেছি, ওটা অল্প আঁচটা কমিয়ে দিয়েছি। ওটা হচ্ছে, মাঝে মাঝে গিয়ে কাজের মধ্যিখানে নেড়ে দিয়ে আসছি। আজকে আর তোমাদের সাথে চিকেন রান্নাটা শেয়ার করলাম না, কেন আজকে একটু এদিকে রয়েছি তো, তাই জন্য আর শেয়ার করতে পারলাম না। সবটা তো পুরোটা সব দিক তো শেয়ার করা যায় না, যতটা পারছি শেয়ার করছি। বিছনাটা পরিষ্কার করা হয়ে গেছে, বালিশ টালিশগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। উম, তো কাজের মাঝে সারাদিন প্রায় বসারই সময় পাই না। এ দেখো, চিকেনটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো কেমন হয়েছে, কালারটা তোমরা কমেন্টে জানিও, অবশ্যই জানিও কেমন হয়েছে। এখন সব কষানো প্রায় হয়ে এসছে, এবার চিকেনের মধ্যে জল দিয়ে দেবো। কেননা এটা তো কষা হচ্ছে না, এটা ঝোল হবে। আলু দিয়েছি দেখেছো চিকেনের মধ্যে, এটা চিকেনের ঝোল হচ্ছে, কষা হচ্ছে না, তাই জন্য জল দিয়ে দেবো। জানো তো, সারাদিনে দুটো বাচ্চা সামলে প্রায় বসারই সময় পায় না। সারাদিনে একটু রেস্টই পাই না, তারপরেও না শুনতে হয় যে ঘরে কিছুই করি না আমি, কোনো কাজই করি না, খালি একটুখানি কি জাবনা ফোটাই আর গিয়ে শুয়ে পড়ি। এটাই নাকি আমি শুধু করি ঘরে, আর কোনো কাজ করি না। শ্বশুরবাড়িতে যতই কাজ করো কোনো দিন নাম হবে না, এটা হচ্ছে নিয়ম। কি করা যাবে বলো, সব কিছুর পরও সব ভুলে গিয়ে সব করতে হয়, কিছু করার নেই তো আমার, বলো। এদিকে চিকেনটা হচ্ছে, এদিকে মাছটা বসিয়ে দিয়েছি। ভোলা মাছের ঝাল করব, তাই জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ টমেটো দিয়ে একটু আদা রসুন দিয়ে ঝাল করে নেব। কেন, আমার যা আর আমি চিকেনের ঝোলটা খাই না। এমনি বিরিয়ানি খাই, চিকেন বিরিয়ানি খাই, কিন্তু চিকেনের ঝোল খাই না আমি। আমার যা চিকেন খাই না, এই জন্য ভোলা মাছ নিয়ে আসা হয়েছে আমাদের জন্য। আমার ননদও খায় না, আমার ননদও এখানে খাবে, তাই জন্য ননদের জন্য ভোলা মাছ করা হচ্ছে। আমরা তিনজনে আর কি মাছ খাবো, আর প্রত্যেকেই চিকেন খাবে, আর ঘরের সবাই চিকেন খায়। আমার শাশুড়িও চিকেন খায় না, কিন্তু আমার শাশুড়ি একটু ঘুরতে গেছে, এই জন্য শাশুড়ি নেই, তাই আমাদের তিনজনের জন্যই মাছ রান্না করছি। আমার শাশুড়ি থাকলে আমার শাশুড়ির জন্যও করি,
যেহেতু আমার শাশুড়ি নেই তাই আমাদের 3 জনের জন্যই মাছ রান্না করছি। দেখো মাছের ঝাল আর চিকেন দুটোই প্রায় হয়ে এসেছে। এই যে চিকেনে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলার এর টেস্টটা না খুবই ভালো। তোমরাও ব্যবহার করে দেখতে পারো। আমার তো খুবই ভালো লাগে। আমি যে কোনো রিচ তরকারি করলে বা মাংস-টাংস করলে সবসময় সানরাইজেরই গরম মশলা দিই। অন্য কোনো গরম মশলা দিই না। আমার টেস্টটা অন্য কোনো গরম মশলায় ভালো লাগে না। তোমরাও দিয়ে দেখতে পারো। আর একটু উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। চিকেনেও দিচ্ছি আর মাছেও দিচ্ছি। তাহলে গন্ধটা খুব সুন্দর হবে এই কারণে। আমার মাছ আর চিকেন রেডি। আর কিছু দিতে বাকি নেই। এবারে গ্যাস অফ করে দেব। উম জানো তো এক সময় না মনটা ভীষণ খারাপ লাগে। মনে হয় এখান দিয়ে অনেক দূরে চলে যাই। যখন এত কিছু করার পরও না কোনো নাম পাওয়া যায় না, তখন খুবই খারাপ লাগে, খুবই কষ্ট লাগে। কিন্তু কিছু করার নেই। যেও কোথাও যেতে পারবো না। আর কি করা যাবে বলো? তোমরা অবশ্যই জানিও যে আমার চিকেনের কালারটা আর মাছের কালারটা কেমন হয়েছে। তোমাদের দেখে কেমন লাগলো? কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগছে না জানো তো, কি করব? তাও সব করতে হবে। অনেক বেলা হয়ে গেছে এই সব করতে করতে। এদিকে আবার চলে এসেছি শোকেসটা পরিষ্কার করতে। শোকেসটা ড্রেসিং টেবিলটা আগে করে নিচ্ছি, তারপরে করবো শোকেসটা। ড্রেসিং টেবিলটা করে ভালো করে মুছে নিচ্ছি। জানো তো একদিনও যদি না মুছি ড্রেসিং টেবিলে অনেক ধুলো পড়ে যায়, যেন মনে হয় কতদিন মোছা হয়নি। কিন্তু কেন কি জানি রাস্তার ধারে ঘর বলেই মনে হয় এরকম হয়। একদিনেই ধুলো পড়ে যায়, যেটাই না মুছি সেটাতেই ধুলো পড়ে যায়। দেখো না এগুলো সব মুছে মুছে রাখছি, পরিষ্কার করছি। এবারে কি করব ভাবলাম ঘরটা ভালো করে একটু মুছেই নিই। ঝাড় তো দিয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখালাম না। এখন ভাবছি ঘরটা একটু মুছে নিই ভালো করে, কেননা যেহেতু অত সব পরিষ্কার করেছি, ধুলো টুলোগুলো ঝেড়েছি, বাচ্চার ঘর। তাই জন্য ভালো করে একটু মুছে নিচ্ছি, সুন্দর করে চেপে চেপে পরিষ্কার করে মুছে নিচ্ছি। সবসময় বাচ্চারা খেলা করে তো, না মুছলে হয় না ভালো করে। তাই জন্য মুছে নিলাম। মুছে নিয়ে এবারে যাব একটু স্নান করতে। তার আগে তোমার দাদা স্নান করে চলে এসেছে খেতে। ওকে খেতে দিয়ে নিলাম। এই যে খেতে বসে গেছে তোমার দাদা অলরেডি। ও আগে ঠাকুরকে খাওয়ার আগে ঠাকুরকে খেতে দেয়, তারপরেই মুখে ভাত দেয়। এটা ছোটো দিয়ে অভ্যাস নাকি আমাকে দিয়েছে, তাই সেটাই তোমাদেরকে বললাম। যখন পশ্চিম জঙ্গলে পথঘাটে আপনার বাড়ি আসছি তখন দেখলাম এসো না, কারা আসছে দেখো। মা, ওরা তো মনে হচ্ছে ডাকাত। দারুণ হয়েছে। এখানে আমার ছেলেও খেতে বসে গেছে। দেখো ওকে ওর বাবা বকেছে তাই একটু রাগ হয়েছে ওর। ও খেতে বসছিল না, অনেক বেলা হয়ে গেছে, তাই জন্য ওকে বকা দিয়ে খেতে বসিয়েছে। ওই জন্য ওর মুখটা কেমনি করে আছে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে ওর যে রাগ হয়েছে। আর এদিকে আমি স্নান করে চলে এসেছি। এখন বাজে 3টে। স্নান করতে করতে আমার অনেক বেলা হয়ে গেছে আজকে, ঘর পরিষ্কার করতে গিয়ে। এই যে স্নান করে টরে এসে গেছি। এসে এবার চুলটা একটু আঁচড়িয়ে একটু সিঁদুর পরে নেব। চুলটা আঁচড়ে নিচ্ছি ভালো করে একটু। তোমরা হয়তো ভাবছো রাইকে দেখতে পাচ্ছি না, রাই আসলে গেছে মামাবাড়িতে, ওই জন্য ওকে দেখতে পাচ্ছ না। রাই ওর দিদা এসে ওকে মামাবাড়ি নিয়ে গেছে, ও মামাবাড়িতে রয়েছে, তাই জন্য তোমরা ওকে ভিডিওতে দেখতে পাচ্ছ না। আসলে নিশ্চয়ই দেখতে পাবে। ও বিকেলবেলায় চলে আসবে। এখন একটু কাজ করছিলাম, ওকে সময় দিতে পারছিলাম না, তাই জন্য একটু মামাবাড়ি পাঠিয়ে দিয়েছি। কী করবো বলো, ছোটো বাচ্চা নিয়ে তো এত কাজ করাটা খুবই মুশকিল হয়ে যায়। ওকেও একটু সময় দিতে হয়। এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড়গুলো স্নান করে ধুয়ে নিয়েছি, এগুলো মেলে দিচ্ছি। তারপরে যাব খেতে বসবো। আগে জামা কাপড়গুলো মেলিয়ে নিই, তারপরে খেতে বসবো।
রাই থাকলে কি বলো তো, এখনও আমি স্নান করে উঠতে পারতাম না। কেন, ওকে স্নান করানো, ওকে খাওয়ানো, ও তো একদম ছোট, কিছুই পারে না। তো ওগুলো সব আমাকেই তো করে দিতে হয় বলো। ছোট বাচ্চাদের পিছনে অনেক কাজ থাকে। আর একটু কাজ বেশি ছিল বলে আমি একটু ওকে ওই বাড়ি পাঠিয়ে দিয়েছি, ওর মামা বাড়িতে। ওর দিদাই ওকে স্নান করিয়ে খাইয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে। আর বিকেলে গিয়ে আমি ওকে নিয়ে আসবো। তারপর নিশ্চয়ই তোমরা আবার ওকে ভিডিওতে দেখতে পাবো। ও থাকলে এত কাজও করতে পারতাম না। ও খুব দুষ্টামি করে, কোনো কাজ ঠিকভাবে করতে দেয় না। এখন আমি খেতে বসে গেছি। খেয়ে দিয়ে উঠে আবার বাসন টাসনগুলো ধুতে হবে। অনেক বাসন পড়ে গেছে খাওয়ার। এই যে চলে এসেছি, খেয়ে দিয়ে উঠে বাসনটা মেজে নেব। উম, কিছু খাওয়ার বাসন পড়েছে, সবাই খেয়েছে, সেই বাসনগুলো মেজে ধুয়ে নেব। মেজে নিচ্ছি দেখো। তারপরে ঝপঝপ করে ধুয়ে নিয়ে তারপরে একটু বসতে পারবো। তার আগে বসা যাবে না, সময় হবে না বসার। এই যে মেজে ধুয়ে নিচ্ছি এখন সব বাসনগুলো ঝপঝপ করে। এমনিতেও কাজ না করে বসলে না, মাথার মধ্যে বসার পরও চিন্তা হয়ে থাকে যে এই কাজটা বাকি আছে, তার থেকে বরং কাজ করে বসাই ভালো। এই জন্য আগে মেজে নিলাম। আমি চাইলে এখনও গিয়ে বসে করতে পারতাম, কিন্তু কাজ বাকি থাকলে